Hey guys, welcome back to Subhashis Vlogger. তো আজকে যাব চ্যাংরাবান্ধা কালী পুজো দেখতে। তো অনেকের কাছে শুনছি যে ওখানে দারুণ পুজো হচ্ছে, তো চলো গিয়ে দেখা যাক। আর ওখানে একটা বিশেষ আকর্ষণ আছে পাগলাগার, সেটা দেখাবো। তো চলো যাওয়া যাক। সো বন্ধুরা, চলে এলাম চ্যাংরাবান্ধাতে, একবারে ডাইরেক্ট বাইকে কথা হচ্ছে, ঠিক আছে? ভিডিওটা বাড়ি থেকে শুরু করিনি এবং দারুণ মজা হবে। লাইটিং দেখতেই পাচ্ছ, চ্যাংরাবান্ধার লাইটিং নিয়ে কোনো কথা হবে না। প্রত্যেকটা লাইটিং দেখালাম না, কিন্তু দারুণ লাইটিং করেছে প্রত্যেকটাই। চ্যাংরাবান্ধার সব থেকে বড় পুজো, যেখানে প্রত্যেকবার বড় করে হয়, সেই ক্লাব দেখতে পাচ্ছ। সামনে কি সুন্দর একটা পুজো মণ্ডপ করেছে। এখানেই কিন্তু সেই ভাইরাল বুর্জ খলিফা করেছিল একবার 2024-এ এই প্যান্ডেল করেছে। এই প্যান্ডেলটা এর আগেও আমি দেখেছিলাম ধূপগুড়িতে হয়তো, ঠিক আছে? ওই প্যান্ডেলটাই যতদূর সম্ভাবনা মনে হচ্ছে আমার। তো খুব সুন্দর প্যান্ডেল, তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ একটু কিন্তু প্যান্ডেলটা। চলো ভেতরে যাই। এবং ভেতরটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে, উপরটা ডিজাইনটা দারুণ লাগছে। এবং মায়ের প্রতিমা কিন্তু খুব সুন্দর লাগছে, মা কালীর প্রতিমা। চারিপাশটা দেখলেও খুব সুন্দর লাগছে, দারুণ পুজো করেছে এবার। তো চলো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। এবং সামনে দেখতে পাচ্ছ সব বন্ধু বান্ধব রয়েছে। এখন আমরা সকলে মিলেই যাচ্ছি চ্যাংরাবান্ধা থানার সাইডে, এবং খুব এনজয় হচ্ছে। সেই এনজয়গুলো দেখাতে পারছি না, সরি, বাট কই না, দারুণ মজা হচ্ছে। চলে আসলাম আরেকটা পুজো মণ্ডপের সামনে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু করেছে পুজো মণ্ডপটা, দারুণ লাগছে। একটা নৌকার মধ্যে উপরে পুজো মণ্ডপ, দারুণ লাগছে কিন্তু বিষয়টা। তাতেই একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো দেখা করে। এবং চলো এই পুজো মণ্ডপের ভিতরে যাওয়া যাক। চারিপাশে দেখতে পাচ্ছ মানে দুই পাশে জল রয়েছে, জলের উপরে ব্রিজ, তারপরে কিন্তু নৌকার একটা ব্যাপার রাখা হয়েছে। নৌকায় দেখতে পাচ্ছ, নৌকার উপরে কিন্তু পুজো মণ্ডপ রয়েছে, খুব সুন্দর। পুজো মণ্ডপের ভিতরটাও দেখতে পাচ্ছ মোটামুটি সুন্দরই করেছে, মায়ের প্রতিমাটা কিন্তু দারুণ লাগছে। তো চলো এখান থেকে বেরিয়ে আমরা এখন অন্য একটা পুজো মণ্ডপের দিকে চলে এলাম। অ্যান্ড এই পুজো মণ্ডপটা ও সুন্দর করেছে। আমি চ্যাংরাবান্ধার ক্লাবগুলোকে চিনি না, সময়টা অনেকটাই কম ছিল, আর একটু ব্যস্ততার মধ্যে আমি সেভাবে করতেও পারিনি, ঠিক আছে? তাই আমি কোনো ক্লাবের নামই জানি না। আবার দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে। আর এত লেটে ভিডিও আসার জন্য সরি, কারণ একটু সমস্যার ফলে লেট বহুত হচ্ছে, বাট কই না, ভিডিও আসবে কয়েকদিন পর কন্টিনিউ। যাই হোক, ভিতরটা দেখতে পাচ্ছ দারুণ কিন্তু করেছে, আমার সেই লাগলো এই পুজো মণ্ডপটা। চলে এলাম আরেকটা পুজো মণ্ডপে, এখানে করেছে আদিয়োগী, যেটা ব্যাঙ্গালোরে অবস্থিত। খুব সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটা, মোটামুটির মধ্যে ভালোই করেছে। ভিতরে গিয়ে দেখা যায় কি আছে ভিতরটা, এই যে মা কালী প্রতিমা, এবং ভিতরটা সিম্পলি রাখা হয়েছে। চলো নেক্সট পুজো মণ্ডপে থেকে যাওয়া যাক। দক্ষিণনারায়ণ ক্লাবে চলে আসলাম। এইখানেও কিন্তু খুব সুন্দর পুজো করে, তোমরা জানোই সকলেই। খুব প্রচণ্ড শব্দ এবং প্রচণ্ড সমস্যার ফলে আমি ভিডিও করতে পারিনি সেভাবে ভয়েস দিয়ে। চলে আসলাম পুজো মণ্ডপের সামনে, সামনটাও দেখতে পাচ্ছ দারুণ লাগছে। তো এই পুজো মণ্ডপের ভেতরে যাওয়া যাক, এবং ভেতরটা কি আছে না আছে সেই সব কিছু দেখাবো। আপাতত দেখে যা মনে হচ্ছে এটা পাটকাঠি বা বাঁশের কঞ্চি দিয়ে হয়তো তৈরি করা, সেটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, আর আমার মনেও নেই ঠিক একটা। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে। প্রত্যেকবারের নাই এবার অতটাও ভালো চমক নেই চ্যাংরাবান্ধায়, বাট সেক্ষেত্রেও বলা চলে খুব সুন্দর কিন্তু পুজো মণ্ডপ করেছে চ্যাংরাবান্ধাতে। আর মেন বিশেষ চমক সেটা কিন্তু আর কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পারবে, ওটা দেখেও অবশ্যই। দারুণ পুজো মণ্ডপ, অ্যান্ড এটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে পুজো মণ্ডপটা, দারুণ করেছে। অ্যান্ড আমি যে একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করি, যে দেখতে পাচ্ছ তাল পাতা দিয়ে করা হয়েছে, খুব সুন্দর লাগছে। অনেকেই ছবি টবি তুলছে, ভিড়ও মোটামুটি হয়েছে চ্যাংরাবান্ধায়, এমন না যে ভিড় হয়নি, মোটামুটি ভালোই ভিড় হয়েছে চ্যাংরাবান্ধাতে। এখন আমরা এই পুজো মণ্ডপের ভেতরে যাব। পুজো মণ্ডপের ভেতরে আসতেই দেখতে পাচ্ছ পুরোটাই সবুজের মধ্যে করা হয়েছে, মানে একটা নেচারের ব্যাপারটাকে তুলে ধরেছে, ঠিক আছে? পুরোটাই চারিদিকটি সবুজ, মোবাইল একটু অন্যরকম লাগলো, পুরোটা সবুজের মধ্যে রাখা হয়েছে। গাছের মতন মা কালীকেও খুব সুন্দর লাগছে, প্রতিমাটাকেও কিন্তু ওই থিম হিসেবেই তৈরি করা হয়েছে। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। অ্যান্ড দেখতে পাচ্ছ আমরা লাইনে দাঁড়িয়েছি, কি ভিড়, অস্বাভাবিক ভিড়। চ্যাংরাবান্ধা এই প্যান্ডেলে সব থেকে বেশি ভিড়। এটা হচ্ছে পাগলাগার, ভাইরাল একটা প্যান্ডেল, তোমরা জানো অবশ্যই। এখন দেখো একটু এদের কাণ্ড কীর্তিগুলো। ওকে, যাচ্ছে দিদি, কাকা
তোমরা তো দেখলে এদের কাণ্ড দেখছি, দারুণ মজা হলো। ওখানে থাকতেই দিচ্ছে না, এত ভিড়। ঠিক আছে, মায়ের প্রতিমা রাখা হয়েছে পুজো মণ্ডপের বাইরে, খুব সুন্দর প্রতিমা। তার ঠিক পরেই কিন্তু আমরা চলে আসলে আরেকটা পুজো মণ্ডপে, যেটা কিন্তু খুব সুন্দর করেছে, দেখে দারুণ লাগছে বাইরের থেকে। চলো ভেতরে যাওয়া যাক। এবং চ্যাংরাবান্ধায় আমি কোনো ক্লাবের নাম ঠিকভাবে জানি না, এটা আগেই বলে দিচ্ছি কিন্তু তোমাদের, ঠিক আছে। আর ভিডিওটা অনেক লেটে আসলো, তো যাই হোক পুজো মণ্ডপটা খুব সুন্দর করেছে, দারুণ লাগছে পুজো মণ্ডপটা। আর হ্যাঁ, যারা যারা এখনও ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে রাখো। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দারুণ একটা পুজো মণ্ডপ করেছে, দারুণ ডিটেলসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমি শর্ট ভিডিওর মাধ্যমে। পুজো মণ্ডপের ভেতরে যেতেই দেখতে পাচ্ছ লাইটিংয়ের গেটের মাধ্যমে ভেতরে প্রবেশ করে এবং মাকে এখানে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে। ভেতরটা কিছু নেই, ঢুকে আবার দেন সেম রাস্তাতে বেরিয়ে আসতে লাগে। আসার সময় আমরা রাস্তায় দেখতে পেলাম আরেকটা ডিজনিল্যান্ড এবং আরও 3-4টা প্যান্ডেল ছিল, যেগুলোতে আমাদের প্রবেশ করা হয়নি। ঠিক আছে, তো চলে আসলাম এখন ময়নাগুড়িতে হচ্ছে ড্যান্স, একটু ড্যান্স করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সো গাইস, ভিডিওটা দেখলেই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো একটু সমস্যার ফলে প্রত্যেকটা প্যান্ডেলে যাওয়া হয়নি আর রাতে এন্ড করতে পারিনি, তো পরের দিন সকালে এসে ভিডিওটা এন্ড হচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানিও। নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটিকে অল করে রাখো। ওকে, টাটা।